ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে আছে আপনাকে কোন জায়গায় রাখছিলাম? আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী দেখাইয়া দিলেন আব্দুল্লাহ আনসারী জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল সাহাবীরা আনসারিত হয়ে গেল। সকল সাহাবীরা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া রইলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী ডাক দেন, কয় সাহাবীরা রে, তোমরা যে আব্দুল্লাহ আনসারীর নামে আমার কাছে বিচার দিছিলাও, আমার কাছে নালিশ করেছিলা, আব্দুল্লাহ আনসারী কেন মসজিদে নববীতে সর্বপরে সর্বশেষে আসতেন, আবার সবার আগে ওই বাড়িতে চলিয়া যাইতেন, আব্দুল্লাহ আনসারীর জবান থেকে তোমরা শোনো। তোমরা নিজে আব্দুল্লাহ আনসারীর জবান থেকে শোনো, আমার জবান থেকে না। আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলি ঝরঝর করে ছেড়ে দিয়া কান্দে আর কয়, ওই ভাই সাহাবীরা রে, তোমরা আমার নবীর কাছে আমার কাছে আমার নামে নালিশ করেছো, বিচার দিয়েছো। বাইরে আমি কেন মসজিদে নববী থেকে মসজিদে নববীতে পরে আসতাম। এবার আপনার স্বামী স্ত্রীর মাধ্যমে একটাই শুধু জামা ছিল, একটাই কাপড় ছিল, আপনার স্বামী স্ত্রী একটাই কাপড় পরিধান করেছি। বাইরে আমার ঘরের ভিতরে একটা গর্ত করে রেখেছি, যেন আমার স্ত্রীর পর্দা করে খেলাফ না হয়। আমার স্ত্রী যখন আমি মসজিদে নববীতে আসি, আমার স্ত্রীকে ঠান্ডার মাধ্যমে, এখন ঠান্ডা না, ঠান্ডা গরম কি আছে, যাদের একটা জামা ছিল, এই ঠান্ডার মাধ্যমে শীতের কনকনে শীতের মাধ্যমে আমার স্ত্রীকে ওই মাটি ঘরের ভিতরে গর্ত করিয়া আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাইখা আসছি রে। আমি গর্তের ভিতরে রাইখা আমি মসজিদের নববীতে নামাজ পড়ার জন্য আসতাম। আমি এই জন্য আমি নামাজ পড়তে আসতাম, এই জন্য আমি তার লেট করে আসতাম, সময় আমার লেট হয়ে যাইত। আর তোমরা যখন আমার আল্লাহর নবীর কাছে আমার নামে বিচার দিয়েছিলাম, আমি কেন মসজিদের নববী থেকে তাড়াতাড়ি চলিয়ে যাইতাম। বাইরে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে, আমি সালামটা ফিরাইয়া ওই মসজিদের নববী থেকে বাড়িতে চলিয়া যাইতাম। আমার বিবি ওই নামাজের অপেক্ষায় থাকতে, আমি গেলে আমি গর্তের ভিতরে ঢুকে যাইতাম, আর ওই গর্তের ভিতরে ঢুকে আমি কাপড়টা আমার স্ত্রীকে দিতাম। আমার স্ত্রী গর্ত থেকে উঠিয়া আমার স্ত্রীর নামাজ আদায় করতে জোরে জোরে আল্লাহু আকবার। এরে বুয়ারি আমার মুসলমান ভাইরা, ও আমার এই গ্রামের মা বোনেরা গো, বাইরে আমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে কত রকমের জামা কাপড় প্রতিদিন কিনে দিই। মাসে একটাও আছে, দুইটা আছে, সপ্তাহে দুইটা, এমন স্ত্রী আছে না? জামাই তাকে বিদেশ, ঠিক কিনা? আমি বিদেশি করে ছোট করার জন্য না, আমি প্রবাসে 16 বছর করেছি, তাহলে বিদেশির কষ্ট আমি বুঝি না? বলেন কত কষ্ট, কত পরিশ্রম করে, ইনি স্ত্রী দেখে না, ঠিক কিনা বলেন? মা বাবা দেখে না, কিন্তু
সন্তান আজকে মা বাবাকে মহব্বত করে না, সন্তান বিয়ের পরে স্ত্রী হয়ে যায় আপন, শ্বশুর শাশুড় হয়ে যায় আপন, ঠিক কিনা বলেন? মা বাবা পর হয়ে যায়, নিজের ভাই রক্তের ভাই শত্রু হয়ে যায়, নিজের রক্তের বোন হয়ে যায় শত্রু, ঠিক কিনা? আফসোস এই সমস্ত স্ত্রী আছে না নাই? এটি হচ্ছে দাজ্জাল মার্কা স্ত্রী, ঠিক কিনা? এই স্ত্রীগুলি কি করে? নিজের স্বামী টাকা পাঠায় এত কষ্ট করিয়া, এই টাকাগুলি ব্যাংকে পাঠায়, কিন্তু এই ব্যাংকের থেকে টাকাটি উড়াইয়া না এই সুন্দর সুন্দর জামা পইরা এবং সুন্দর সুন্দর কাপড় বোরকা একটার পরে 10টা কিনা লাগাইয়া বাজারে, আপনাদের বাজার কোনটাও কাদুরি বাজার নেই, কাদুরি বাজার নবাবপুর বাজার, ঠিক কিনা বলেন? এই নবাবপুর বাজারে যাইয়া যত দামি কাপড় আছে, শাড়ি আছে, এটি কিনা শেষ পর্যন্ত তালতো ভাই খালতো ভাইয়ের লগে হাত দিয়া হাতে দইরা দইরা রাত্রে বেলা ঘুরে আসে না ভাই, আছে না নাই? কিন্তু স্বামী যে কষ্ট করে ওই কষ্ট দেখে না, যদি দেখতো আমার মা বোনেরা এইভাবে টাকা পয়সা নষ্ট কইরা ওই যুবকদেরকে নষ্ট করতো না, ঠিক কিনা বলেন? আজকে বেশি সংখ্যক যুবক এই প্রবাসীর স্ত্রীর কারণে নষ্ট হয়ে যেতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু প্রবাসী মা বোনদের স্ত্রীদেরকে বলতে চাই, আমিও তো প্রবাসী ছিলাম, আমার স্ত্রী তো প্রবাসের বউ ছিল, কিনা বলেন? কিন্তু আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে পরিশ্রম করে করে জান্নাতের বাগান সাজাই, আছে না? এবং এই এলাকার ছেলেরা যারা যুবকরা আসলে তারা লেখাপড়া করে, কাজ করে না, চাকরি নেই, লেখাপড়া অবস্থা আছে, কত কষ্ট করে পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছে। আপনারা খুশি না? না, অনেকে মরিছে, আছে না নাই? তারে কালা কইরা মরিছে, অঙ্গ নাপান কাইটা দিছে, যুবকরা এবার জান্নাতের বাগান সাজাই দিছে, আছে না নাই? আরে মুসলমান, এইগুলি তো বিরোধিতা করার জায়গা না, হচ্ছে জান্নাতের জায়গা। যুবকরা সাজাইছে কেন? ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ হচ্ছে যুবক, ঠিক কিনা বলেন? আজকে আমি থাকবো না, আপনারা থাকবেন না, এই যুবকরা যদি আপনাদেরকে সঠিক রাস্তা যুবকদেরকে দেখাইয়া দেন, ওই যুবক আর গানবদ্ধ করবো না, ওই যুবক মা বাবার লাঠি দিয়া ঘর থেকে বাহির করবে না, ওই যুবক দুনিয়ার মহব্বতের, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়া সঠিক ইসলামের রাস্তা চলবে, তাদেরকে ইসলামের আহ্বান আপনারা করবেন। আপনারা না করে অনেকেই ঘরের ভিতরে ঘুমাই দিচ্ছেন, আছে না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ মাহফুজুর রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে ভাইয়ের আমার বাবারা, আমি প্রবাসীদের কথা উঠেইতাম না, কিন্তু প্রবাসী কিছু স্ত্রী আছে, সবাই না, ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে। যেই মা তো কষ্ট করছে, পরিশ্রম করছে, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, ওই সন্তানগুলি গাছ স্ত্রী আলাদা করে দিচ্ছে। এই এলাকা আছে কি? আছে। আমার বদুরপুর আওরাল আছে।